আসসালামু আলাইকুম বন্ধুরা, বেসিক ট্রিক্সের আরটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি টেলিগ্রাম বটের পরিচয় করিয়ে দিব। এই বট থেকে আপনারা পিসি কলন আইডি, টেপমেল আইডি, বিএম, ইনস্টাগ্রাম বিএম অথবা আমাদের কাজের জন্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগে সেগুলো আপনারা কিনতে পারবেন। তো আজকের এই বটে আপনারা কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে আইডি কিনবেন, কিভাবে আপনারা নষ্ট আইডিগুলো রিপ্লেস নেবেন, পুরো বিস্তারিত আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তো আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে একটা বটের ইউজার নেম দিয়ে দেবো। আপনারা এটার উপরে ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামে একটা বাটন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো মূলত হচ্ছে এটা আমাদেরই অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করা একটি বট। সো এটা 100% ট্রাস্টেড। আপনারা নির্দ্বিধায় এখান থেকে যে কোনো কিছু আপনারা কিনতে পারবেন। আপনাদের কাজের যে সামগ্রীগুলো লাগে সেগুলো আপনারা সাশ্রয়ী মূল্যে এখান থেকে কিনতে পারবেন। তো আপনারা বটের ভিতরে ঢোকার পরে এখানে আপনারা স্টার্টে ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু বেসিক ট্রিক্স স্টোর। তো এখানে আপনার ইউজার নেম দেওয়া থাকবে, তারপর আপনার আইডি এবং ব্যালেন্স দেওয়া থাকবে। তো এই বটের মধ্যে আপনারা কীভাবে ডিপোজিট করবেন, তারপর কীভাবে আইডিগুলো পারচেস করবেন এবং আইডিতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেগুলো আপনারা কীভাবে রিপ্লেস নেবেন আমি আপনাদেরকে সবগুলোই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো কাজের জন্য আমি আশা করি আপনাদের এই বটটি অনেক উপকৃত হবে এবং আপনাদের 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই সিস্টেমটি তৈরি করা। কারণ অনেক সময় সেলাররা লাইনে থাকে না। তো আপনার যখন কাজ হয়, যখন আপনার আইডি প্রয়োজন হয়, তখন আপনি আইডি খুঁজে পান না কোথাও বা এরকম কোনো সমস্যা হয়। তো আমরা সেই সমস্যাগুলো সমাধান করার জন্যই এরকম একটি সিস্টেম আপনাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথমে আপনারা স্টার্ট করবেন। স্টার্ট করার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন একটা অপশন আছে ব্যালেন্স অ্যাড। তো আমরা স্টার্টে ক্লিক করার পরে এখন এখানে এই বটের ভিতরে ব্যালেন্স অ্যাড করব। তো বটের ভিতরে যদি আপনাদের ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা কিনতে পারবেন না। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো স্টেপে এখানে দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে আগে ডিপোজিট করব। ডিপোজিট করার পর আমি আপনাদের বাকি যে প্রসেসগুলো আছে বা কীভাবে কী করবেন, কীভাবে কিনবেন বা রিপ্লেস নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখন ব্যালেন্স অ্যাডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সুন্দর করে কিন্তু লিখে দেওয়া আছে ডিপোজিট ফ্রম বিকাশ আর বাইন্যান্স। আপনারা চাইলে বাইন্যান্স থেকেও করতে পারবেন, আর আপনারা যদি চান যে বিকাশ থেকে করবেন তাহলে বিকাশ থেকেও করতে পারবেন। তো এখানে মিনিমাম ডিপোজিট 10 টাকা, আর আপনি যদি বাইন্যান্স থেকে ডলার মানে ডিপোজিট করেন তাহলে আপনাদের $1। তো এখান থেকে আপনারা এই বিকাশ নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই নাম্বার আপনারা যে কয় টাকা ডিপোজিট করতে চান আপনারা চাইলে বেশি করে ডিপোজিট করে রাখতে পারেন। আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা তখন এখান থেকে আইডি কিনে নিতে পারবেন। তো এখানে আমি এখন এই নাম্বারটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর বিকাশ থেকে কীভাবে টাকা পাঠায় এটা তো আপনারা সবাই জানেন। তো এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে। টাকা পাঠানোর পরে আপনার নাম্বার অথবা আইডি লিখুন, মানে ট্রানজ্যাকশনের যে একটা আইডি থাকে সেই আইডিটা আপনাদের লাগবে, অথবা আপনার একটা স্ক্রিনশট বা যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেটা লাগবে। তো আমি এই নাম্বারে ডিপোজিট করতেছি এখন। তো আপনারা এরকম বিকাশ অপশনে চলে আসবেন। আসার পর আপনার সেন্ড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন। নাম্বারটা টাইপ করার পরে আপনারা যে পরিমাণে টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই পরিমাণ এখানে দিয়ে দিবেন। সেন্ড মানি করতে হয় আর কি। মূলত আপনাদের এই নাম্বার সেন্ড মানি করতে হবে। তো আমি এখানে 100 টাকা ডিপোজিট করব। করার পর এখানে ক্লিক করব। তারপর আপনাদের বিকাশের পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন। আপনাদের এই সিস্টেমগুলো জানা আছে। তারপর আমি আপনাদেরকে একবার পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি আছে, ঠিক আছে? এই যে দেখেন বিকাশের মধ্যে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি আছে। ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নিচ্ছি, অথবা আপনি একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এখন বটের মধ্যে চলে যাব। আমাদের টাকা পাঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পর আমরা এখন বটে চলে যাব। তো বটে আসার পরে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা যে কপি করে রেখেছিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা কিন্তু 100 টাকা কিন্তু ডিপোজিট করেছি। তো এখানে লিখতে বলছে যে টাকার পরিমাণ কত। তো আমরা এখন এখানে 100, আপনারা যে পরিমাণে টাকা দিবেন সেই পরিমাণে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হবে। আপনারা যদি কম দিয়ে বেশি লেখেন তাহলে কিন্তু সেটা মানে অ্যাপ্রুভ হবে না কিন্তু। তো এখানে আমরা যেহেতু 100 টাকা সেন্ড মানি করেছি সেই 100 টাকা এখানে লিখে দিব। দেওয়ার পর পেমেন্টের স্ক্রিনশট দিন, বাধ্যতামূলক, স্ক্রিনশট ছাড়া রিকোয়েস্ট গ্রহণ হবে না। তো আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনার ট্রানজ্যাকশন আইডি অথবা যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা, আর আপনাদের কিন্তু স্ক্রিনশটটা কিন্তু মাস্ট বি লাগবে। তো আপনারা এখানে কিন্তু পেমেন্টের স্ক্রিনশট দিন অথবা রিকোয়েস্ট কিন্তু গ্রহণ হবে না, কিন্তু আপনাদেরকে ইনস্ট্রাকশনে কিন্তু বলে দিয়েছে। তো আমি যে স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম সেই স্ক্রিনশটটা এখন আমি এখানে সেন্ড করব। তো আমার স্ক্রিনশটটা আগে থেকে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছিলাম।
তো আমি হচ্ছে স্ক্রিনশটটা এখন এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন জমা হয়ে গেছে, জমা হয়ে গেছে, অ্যাডমিন চেক করে ব্যালেন্স দিবে। তো আমাদের কিন্তু এখানে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই বটের যে অ্যাডমিন প্যানেল আছে সেখান থেকে এই ব্যালেন্সটা এখানে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। বটের মধ্যে যখন হচ্ছে আপনার ব্যালেন্সটা এখানে রিসিভ হয়ে যাবে, দেখেন এখানে কিন্তু একটা মেসেজ আসছে, রিসিভ ব্যালেন্স অ্যাডেড 100 টাকা। তো এখন হচ্ছে আমি আমার প্রোফাইলটা একটু চেক দিব, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করব, করার পর হচ্ছে দেখেন আমার প্রোফাইলের আইডিটা দেখা যাচ্ছে এবং ব্যালেন্স হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তো আমার কিন্তু হচ্ছে ডিপোজিট করা কিন্তু হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ডিপোজিট করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে আপনারা চাইলে বিএম কিনতে পারবেন। তারপর হচ্ছে বিএম কিন্তু এখন হচ্ছে এখানে স্টকে নেই, তো স্টকে চলে আসবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে টেমমেল আইডি বা আরও অন্যান্য কিছু যেগুলো লাগে পরবর্তীতে এগুলো আপডেট করা হবে। তো আমরা এখন এখান থেকে হচ্ছে আইডি কিনবো, ঠিক আছে। আমরা আইডি কিনে ক্লিক করব, করার পরে দেখেন এখানে কিন্তু হচ্ছে FB 61, মানে হচ্ছে এটা হচ্ছে ফেসবুক পিসি ক্লোন আইডি, ঠিক আছে। বটের কিছু রুলস থাকে যার কারণে হচ্ছে শর্টকাট করে লিখে দেওয়া আছে এখানে। তো এই প্রাইসগুলো কিন্তু হচ্ছে আপ ডাউন হবে, মার্কেট যখন যেরকম চলবে আপনারা কিন্তু তখন সেই রকম প্রাইসে কিন্তু এই আইডিগুলো এখান থেকে নিতে পারবেন। তো এখানে হচ্ছে দেখেন ফেসবুক 61 সিরিজের আইডি কিন্তু 2 লেখা আছে, এটা হচ্ছে স্টক। আর FB হচ্ছে 1000 সিরিজের হচ্ছে 39, মানে হচ্ছে 39 পিস হচ্ছে আপনার 1000 সিরিজের আইডি এখানে কিন্তু স্টকে আছে। তো আমি হচ্ছে 1000 সিরিজের আইডি কিনবো, এর প্রাইস কিন্তু হচ্ছে 20 টাকা এবং 61 সিরিজের আইডির প্রাইস হচ্ছে 12 টাকা। তো আমি হচ্ছে এখন ফেসবুক 1000 যেটা আছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে আপনি কতটি নিতে চান সংখ্যাটি লিখুন, যেমন হচ্ছে 1। তো আপনার হচ্ছে ডিপোজিট কিন্তু করা আছে 100 টাকা। এখন 100 টাকা আপনি যদি 5টা আইডি নিতে চান তাহলে কিন্তু 5টা পাবেন। এখানে কিন্তু আপনি 20টা করলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না। তো আমি যেহেতু 100 টাকা ডিপোজিট করেছি, আমি আপনাদেরকে একটি আইডি হচ্ছে কিনে দেখাবো। তো এখানে হচ্ছে আমি 1 লিখে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে এই দেখেন ফেসবুকের আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড এবং কুকিজ, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আপনাদের সম্পূর্ণ এখানে চলে আসছে। তারপর হচ্ছে রিপোর্ট টাইম হচ্ছে 2 ঘন্টা, লগ ইন গ্যারান্টি জাস্ট। এই আইডিটা হচ্ছে রিপোর্ট টাইম 2 ঘন্টা, লগ ইন গ্যারান্টি 2 ঘন্টার ভিতরে যদি আপনাদের আইডিতে কোনো সমস্যা বা আপনারা যদি আইডি লগ ইন করতে না পারেন সেটার জন্য কিন্তু হচ্ছে আপনারা রিপ্লেস নিতে পারবেন। তো দেখেন আমার কিন্তু এখানে আইডি কেনার পরে ব্যালেন্স হয়ে গেছে 80 টাকা। তারপর হচ্ছে আপনাদের যদি আইডিতে কোনো ইস্যু হয় তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু সাপোর্ট নামে একটা অপশন আছে। সেই সাপোর্টে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনারা এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই অ্যাডমিনের সাথে কথা বলে কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো ধরনের সমস্যা বা আপনাদের ডিপোজিটে কোনো সমস্যা বা আপনাদের আইডিতে কোনো ইস্যু আপনারা কিন্তু এগুলো হচ্ছে পরিবর্তন করে নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের একটা কমিউনিটি গ্রুপ দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন এভাবে। তারপর হচ্ছে বিএমএ আপনার সেমভাবে হচ্ছে এখানে যে ফাংশনগুলো আপনারা পরবর্তীতে পাবেন সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো এখানে যদি আপনাদের ব্যালেন্স অ্যাড করা থাকে আপনারা যে কোনো সময়, ঠিক আছে, যে কোনো সময় হচ্ছে আপনারা এখান থেকে আইডি কিন্তু এনি টাইম কিনতে পারবেন এবং স্টকগুলো হচ্ছে আপনারা এখানে চেক দিবেন। আপনারা মার্কেট চেক করবেন, চেক করে দেখবেন যে হচ্ছে আপনাদের কোথায় কীরকম প্রাইস চলতেছে বা আমাদের এখানে প্রাইস বেশি আছে কিনা। আপনারা দুটোই হচ্ছে যাচাই বাছাই করে কিন্তু এখান থেকে কিনতে পারবেন, ঠিক আছে। এবং রিপ্লেস বা যে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু অবশ্যই আপনার এখানে সাপোর্ট নামে যে একটা হচ্ছে আপনাদের অপশন আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনাদের সেম প্রসেস বাইন্যান্স থেকেও যদি হচ্ছে আপনারা ডিপোজিট করেন, ডিপোজিট করলে কিন্তু হচ্ছে আপনাদের বাইন্যান্সে হচ্ছে আপনাদের একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই আইডিটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর হচ্ছে স্ক্রিনশট দিবেন, দিয়ে কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে এইভাবে কিন্তু কিনতে পারবেন। তো মূলত আপনারা হচ্ছে এই জিনিসটা আপনাদের জন্য নিয়ে আসলাম। অনেক জায়গায় বা অনেক মেম্বারই হচ্ছে আমাদেরকে বলতেছে যে আইডি কিনতে গিয়ে হচ্ছে স্ক্যাম খাচ্ছি বা প্রয়োজনের সময় আইডি পাচ্ছি না, আইডি কোথা থেকে কিনবো। আমরা যদিও 2-3টা সেলার দিয়ে রাখছি আপনাদেরকে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন, অথবা আপনারা যদি এই বটে মানে এই বট থেকে কিনতে চান তাহলে এখান থেকে হচ্ছে আপনারা কিনতে পারবেন। এবং ভবিষ্যতে আরও কী আপডেট করা প্রয়োজন বা আপনাদের আরও কী প্রয়োজন বা বটের ভিতরে যদি কোনো বাগস বা কোনো কিছু আপনারা সমস্যা খুঁজে পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটাকে আপডেট করে আপনাদের মন মতো করে দেওয়ার চেষ্টা করব। এবং এই সার্ভিসটা 24/7 আপনাদেরকে দেওয়ার চেষ্টা থাকবে এবং যেহেতু ফুললি অটোমেটেড আপনারা যে কোনো সময় হচ্ছে এই বটটাকে ব্যবহার করতে পারবেন।